আজ একটি নতুন ব্লগ নিয়ে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? এই তো প্রথমে প্রতিদিনের মতো আজ সকালে ঘুমে থেকে উঠে বাচ্চা কাচ্চাদের ফ্রেশ করালাম স্কুলে যাওয়ার জন্য, রেডি করিয়ে তারপর নাস্তা খাওয়া। বাচ্চাকে ডিম পোস্ট দিয়ে পরোটা খাওয়াই দিচ্ছি, তারপর ছোটোজন ডিম সিদ্ধ খেলো, তারপর তিনজনই আমরা চা খেলাম। এই তো চা খাওয়ার পরে স্কুলে চলে আসছি। বাচ্চাকে ক্লাসে দিয়ে দেখি ভাবি নিয়ে আসছে ভাপা পিঠা। এই তো সবাই মিলে ভাপা পিঠা খাচ্ছি আমরা, খুবই ভালো লাগলো। আমরা স্কুলের সামনে একটা জায়গা আছে খুব সুন্দর, ওই জায়গার মধ্যে পাটি বিছিয়ে তারপরে আমরা এই তো ভাপা পিঠা খাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে স্কুলের সময় শেষ, তারপর বাসায় চলে এসেছিলাম। বাসায় চলে আসার পরে এই তো দুপুরে রান্নাবান্নার আয়োজন। পটলগুলো সুন্দর করে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। আবার মুরগি রান্না করব, মুরগির আলুগুলো ভাজার জন্য আলুগুলো মশলা দিয়ে মেখে নিয়ে রাখলাম। তারপরে তো কড়াইতে তেল গরম করে সুন্দর করে পটলগুলো ভেজে নিলাম। পটল সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে তো মুরগি রান্না করবো। কিন্তু পটলের এই ফাঁকে আবার দেখলাম মামি নিয়ে আসছে পেঁপে আর আমরা। এই তো মামি পেঁপে আর আমড়াগুলো সুন্দর করে কেটে নিল। হ্যাঁ, শীত অনুযায়ী তারপরও শীত পড়ে গেছে, তারপরও পেঁপেগুলো ভালোই মিষ্টি, রঙও ছিল বেশ, আমড়াগুলোও মিষ্টি। এই তো পেঁপে আর আমরা, আমি রান্না করতেছিলাম তাই আমাকে কিছুটা দিয়ে ঘরে নিয়ে গেল ওদের দাদাকে দেওয়ার জন্য। এই তো আমি আবার মুরগি রান্না করতেছি, রান্না হয়ে যাচ্ছে, প্রায় কষানো হয়ে গেছে মুরগিটা সুন্দরভাবে। কষানোর পরে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে আবার ঝোল দিয়ে দিলাম। এই তো ঝোল দেওয়ার পরে আবার একটু মাছ ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা বানালাম, বেগুন ভর্তা বানালাম। এই তো দুপুরের আয়োজন শেষ, পরে একটু বিশ্রাম নেওয়া হলো। পরে এই তো সন্ধ্যা হয়ে গেল, বাচ্চা নিজের নুডলস নিজেই রান্না করে খেলো। এই তো খাওয়া দাওয়া শেষ হয়েছে, দুজন পড়তে বসতেছে। এই তো দুজনের টেবিল নিয়ে তো বই খাতা সব একসাথে নিয়ে পড়তে বসতেছে। এইভাবেই আজকে দিনটা কাটলো সুন্দরভাবে। ওদের জন্য দোয়া করবেন আপনারা। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।